বিদেশের সবথেকে বড় হিন্দু মন্দির এবার শ্রীভূমির মাঠে। এবছর কিন্তু লাইটিং এর গেটের বদলে এরকম ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো গেটগুলো সাজানো হচ্ছে। পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সাদার ওপর কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। শ্রীভূমির মণ্ডপের একদম ভেতরে এক্সক্লুসিভ লুক। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্যন্ত সমস্ত দেখা যায়। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছে আজকে আমি এখন কোথায় চলে এসেছি। আর শ্রীভূমির এবছর যে থিম রয়েছে তোমরা তো সকলেই জানো, স্বামীনারায়ণ টেম্পল। তো সেই স্বামীনারায়ণ টেম্পল কতদূর কি প্রস্তুতি পুজোর এই কিছুদিন আগে দাঁড়িয়ে, সেইটাই কিন্তু তোমাদের সাথে আজকে তুলে ধরবো। কতদূর কি প্রস্তুতির কাজ, তাই ভিডিওটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লেটস গো। তো এই অনেকেই কিন্তু এই রাস্তাটা দেখে চিনতেই পারছো আমি এখন কোথায় ধীরে ধীরে এগোচ্ছি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করার একটাই রিজন, রাস্তাগুলো দেখতে পাচ্ছ না যে শ্রীভূমির দিকে রাস্তাগুলো, এগুলো কিন্তু প্রত্যেক বছরই লাইটিংয়ের গেট করে, বাট এবছর কিন্তু লাইটিংয়ের গেট হচ্ছে না এখানে। তার বদলে পুরো গেটগুলো পরপর যে শ্রীভূমি পর্যন্ত যে গেটগুলো যায় সেগুলো কিন্তু পুরোটা ফাইবার স্ট্রাকচার দিয়ে সেটা দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। এবছর তো থিম রয়েছে তোমরা তো জানোই যে নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল। আর দেখতেই পাচ্ছ সে এবার যেহেতু লাইট দেওয়া হচ্ছে না, যত যে থিমের যে স্ট্রাকচারগুলো মানে ফাইবারের যে থিমের একটা মন্দিরের উপর ভিত্তি করে যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু লাগানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকেও রয়েছে, এইদিকেও দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারগুলো দেখো ধীরে ধীরে কিন্তু পুরো শাখাগুলো দিয়ে এই গেটটাগুলো কিন্তু বানানো হচ্ছে। মানে এবছর কিন্তু লাইটিংয়ের গেটের বদলে এরকম ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো গেটগুলো সাজানো হচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো এই রাস্তা জুড়ে মানে পুরো যত এই ফুটপাথটা জুড়ে দেখতে পাবে পুরোটা জুড়ে কিন্তু এখানে প্রচুর এরকম ফাইবারের স্ট্রাকচার রয়েছে যেগুলো দিয়ে কিন্তু গেটগুলো সাজানো হচ্ছে। চলো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই, কতটা কি দেখতে পাই তোমাদের দেখাবো। তো এটা রয়েছে কিন্তু শ্রীভূমির মূল প্রবেশ পথ, যেখান থেকে কিন্তু মানুষজন প্রবেশ করে। দেখতে পাচ্ছ এইটাকেও কিন্তু তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম নানা রকম যে দেবদেবী তার যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। যদি তোমাদের ওপরটা জুম করে দেখাই, দেখো এখানে কিন্তু দশমহাবিদ্যার যে নানারকম কালী, মাতঙ্গী, তারপর হচ্ছে ছিন্নমস্তা, এইরকম দেবীর যে দশমহাবতার সেই দশমহাবিদ্যা দিয়ে কিন্তু সমস্তটা সাজানো হচ্ছে। এইদিকেও কিন্তু শিব ঠাকুর, পার্বতী ঠাকুর রয়েছে। দেখো এইদিকে যে ফাইবার স্ট্রাকচারটা, এখানে যেমন নন্দী আর শিব ঠাকুর রয়েছে, তার উপরে দেখতে পাচ্ছি এরকম নকশা করে পুরো যে ফাইবার স্ট্রাকচারটা কিন্তু রেডি করা হয়েছে। ঠিক এরকমই কিন্তু ওইদিকেও কিন্তু বানানো রয়েছে পুরো এইভাবে। কিন্তু আপাতত ওই ফাইবার স্ট্রাকচার যে লাগানোর যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে। আর ওপর দিকটা দেখো শিব আর পার্বতী ঠাকুরকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এগুলো কিন্তু মেনলি স্ট্রাকচারগুলো লাগানোর কাজ চলছে। আর এদিকে কিন্তু প্রচুর যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি কাঠামো যে বানানোর যে কাজগুলো সেগুলো কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি নানা স্ট্রাকচার বানানো হয়েছে যেগুলো দিয়ে কিন্তু পুরো যে পুজো মণ্ডপ, তারপরে যে বাইরে যে পোর্শনগুলো সমস্ত কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে ধীরে ধীরে এইভাবে। এবার আপাতত এখন মণ্ডপের ভেতরের সামনের দিকে এগিয়ে যাবো, যে কেমন কি সেজে উঠছে সেটাও তোমাদের দেখাবো। আমি এখন চলে এসেছি কিন্তু শ্রীভূমি যে ক্লাব তার ঠিক সামনে, আর ঠিক ক্লাবের ঠিক পাশে কিন্তু এই জায়গাটা জুড়ে কিন্তু এবছরের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। দেখতে পাচ্ছ প্রায় কিন্তু অনেকাংশে কিন্তু কাজ হয়ে গেছে। একদম চূড়ার যে কাজটা পুরো কিন্তু যে স্ট্রাকচার দেওয়ার যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। প্রায় কিন্তু 100 ফুটের কাছাকাছি, 100 থেকে 150 ফুটের কাছাকাছি কিন্তু হয়তো হাইটটা রয়েছে। খুব একটা কিন্তু উচ্চতম রাখিনি, কেন সামনে যেহেতু এয়ারপোর্ট রয়েছে। পুরোটাই কিন্তু একটা সাদা যে মণ্ডপ তার উপরেই সেজে উঠছে। একদম তোমাদের সামনের দিকটা দেখা যায় কেমন কীভাবে কি সেজে উঠছে, মানে কী কী স্ট্রাকচার রয়েছে, কেমন কি ডিজাইন রয়েছে, যদি তোমাদের যতটা পারবো দেখার চেষ্টা করছি। এই সামনের দিকে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু প্রচুর এরকম ফাইবার স্ট্রাকচার পড়ে রয়েছে। আর এদিকটা করে দেখতে পাচ্ছি প্লাই বাটাম দিয়ে কিন্তু স্ট্রাকচারগুলো বানানোর পর ফোমের যে কাজ সেগুলো হচ্ছে, মানে পুজোর যে মণ্ডপে যে নকশা দেওয়ার কাজ সেগুলো কিন্তু চলছে। পুরো জায়গাটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু ব্যস্ততম একদম চূড়ান্ত পর্যায়ে যে ব্যস্ততা সেটা কিন্তু চলছে, যাতে কিন্তু পুরো মণ্ডপ যদি তোমাদের এখান দিয়ে দেখায় তাহলে কিন্তু পুরোটা কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট। একদম কিন্তু ন্যূনতম যে কাজগুলো সেগুলোই কিন্তু বাকি, কেননা পুজো আসতে কিন্তু একদম চলেই এসছে, মানে 15-20 দিনের কাছাকাছি বাকি। আর খুব শীঘ্রই কিন্তু মণ্ডপেও ঠাকুর চলে আসবে। তো সেই এক্সক্লুসিভ লুকও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব পুরোটা জুড়ে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নবসার। আমরা কিন্তু এখন মণ্ডপের ভেতরে কিছুটা প্রবেশ করলাম, যেখানে দেখতে পাচ্ছি এরকম কিন্তু যে কিছু স্ট্রাকচার সেগুলো কিন্তু বানানো রয়েছে। পুরোটা কিন্তু প্লাই বাটামের ওপর প্লাই দেওয়া ইউজ করা হয়েছে। তারপর কিন্তু এখন ফোম দিয়ে কিছুটা কিন্তু যে নকশা সেগুলো করা রয়েছে। এখানটাও দেখো কি সুন্দর একটি কিন্তু পিলার সেটা কিন্তু বানানো রয়েছে। পুরোটা কিন্তু হোয়াইট ওপরও কিন্তু বানানো হয়েছে, নানা রকম নকশা সেগুলো কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছ কিছুটা ফাইবার, কিছুটা প্লাই, কিছুটা ফোম এইসব ইউজ করে কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে ফেলা হচ্ছে। আমি এখন দাঁড়িয়েছি শ্রীভূমির যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে। পুরোটা দেখতে পাচ্ছি যে হোয়াইট টেম্পল সেটা কিন্তু করা রয়েছে, মানে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির সেটা কিন্তু এখানে সাজিয়ে তোলা হচ্ছে।
দেখতে পাচ্ছ তোমরা। আর এই সামনেটা করে দেখতে পাচ্ছি দেখো প্রচুর কিন্তু এখন ফাইবার স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু গণেশগুলো না হাতির যে মুখমণ্ডল সেগুলো কিন্তু ফাইবার দিয়ে বানানো। আর তারপর যে নকশাগুলো দেখতে পাচ্ছ সেই নকশাগুলো কিন্তু পুরোটাই রয়েছে জুড়ে, যে ফোমের কাজ রয়েছে পুরোটা জুড়ে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এরকম সুন্দর সুন্দর যে নকশা সেগুলো কিন্তু করা রয়েছে। তো জুম করে দেখাই দেখো এই নকশাগুলো কিন্তু কাজ চলছে, মানে পুরো মণ্ডপটা কিন্তু এরকম সাদা মণ্ডপটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আর এই দেখো এখানে কিন্তু প্রচুর এরকম ফোম পড়ে রয়েছে, যেগুলো কিন্তু এরকম কেটে ছেটে কিন্তু যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু করার হচ্ছে। দেখো পুরোটা কিন্তু এরকম দারুণভাবে প্লাইউড, ফোম, তারপরে ফাইবার এইসব দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজিয়ে ফেলা হচ্ছে। শ্রীভূমির যে এন্ট্রান্স গেটটা দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে রয়েছে, আর এটাও কিন্তু খুব এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। এই দেখো এই সামনেটা কিন্তু কত সুন্দর করে যে পিলারটা সেটা কিন্তু দেখো বানানো রয়েছে, যেমন কিন্তু কিছু হাতি, কিছু ময়ূর, সেই ময়ূর হাতি সুন্দর করে কিন্তু নানা রকম যে নকশা, সেই নকশার আদলে কিন্তু পুরো যে পুজো মণ্ডপটা সেটা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। মানে বিশ্বের সবথেকে বৃহত্তম হিন্দু মন্দির, তোমাদের তো বারবার বললাম, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে কলকাতার বুকে শ্রীভূমিতে। আর সেই তারই কিন্তু প্রস্তুতি একদম জোর কদমে চলছে দেখতে পাচ্ছি। দেখো পুরো মণ্ডপটা জুড়েই কিন্তু নানা রকম, যেমন এদিকটা করেও দেখতে পাচ্ছি যেমন কিন্তু কিছু প্লাইয়ের যে কাজ চলছে স্ট্রাকচার বানানো, আর এখানেও যেমন দেখতে পাচ্ছি প্লাইয়ের ওপর কিছু ফাইবার ইউজ করে দেখতে পাচ্ছি এরকম কিন্তু নানা রকম নকশা সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর ঠিক যেমনটা কিন্তু ওই দিকে রয়েছে ঠিক এই দিকটাও কিন্তু নানা রকম যে দেখো নকশা সেগুলো কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পুরোটা যে সাদা যে পুজো মণ্ডপটা সেটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। একদম যদি একটা ড্রোন থাকতো তোমাদের দেখাতাম, ওপর দিকটা করেও কিন্তু নানা রকম যে কলকা দেয়ার বলো, তারপর যে ছোটো ছোটো স্তম্ভগুলো যেগুলো হয় দ্বারগুলো সেগুলো এরকম রয়েছে, পুরোটা জুড়েই কিন্তু এরকম নানা রকম কাজ আমরা দেখতে পাচ্ছি। দেখো পুরো মণ্ডপ জুড়েই দেখো ত্রিভুবন প্রাণীর উৎসবে অনাবিলে আনন্দ হতে জীবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণীর উৎসবে অনাবিলে। কতটা কিন্তু সুন্দরভাবে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। পুরো যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সাদার ওপর কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। একদম তোমাদের যে চূড়াটাও দেখাচ্ছিলাম, চূড়াটাও কিন্তু নানা রকম ডিজাইন দিয়ে কলকা দিয়ে করা। আর যদি এখানটা তোমাদের দেখায় দেখো জুম করে নানা রকম দেখতে পাচ্ছ হাতি যে ফাইবার স্ট্রাকচার রয়েছে, নানা রকম ফোমের যে নকশা রয়েছে, তারপরে প্লাইউড, এগুলো কিন্তু দিয়েই পুরো পুজো মণ্ডপটা কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মেনলি যে এই পোর্শনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ফোমের ইউজ করা রয়েছে দেখতে পাচ্ছি, মানে যে ছোটো ছোটো কলকা করে কিন্তু নানা রকম ডিজাইন দিয়ে কিন্তু বানানো। আর এই সামনের দিকটা দেখতে পাচ্ছি এখনও কিন্তু প্লাই দিয়েই রয়েছে, এর উপরে কিন্তু যে নানা রকম ফোমের কাজ বলো, তারপর যে ফাইবারের স্ট্রাকচারের যে কাজ বলো সেগুলো দিয়েই কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। দেখো এই যে মূল গেট, তার মূল গেট থেকে ঠিক ভেতরে একটু দিকে প্রবেশ করলেই কিন্তু দেখতে পাচ্ছি দেখো আর একটা কিন্তু এরকম শেপের মতো বানানো রয়েছে, যেখানে কিন্তু এরকম ছোটো ছোটো যে দরজার মতো শেপ করা রয়েছে, যেখানে কিন্তু আরও নানা রকম হয়তো স্ট্রাকচার সেগুলো কিন্তু দেওয়া হবে। আর একদম যদি ভেতর দিকে প্রবেশ করি দেখো ভেতর দিকটা কিন্তু ঠিক এরকমভাবে দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। পুরো ভেতরের দিকটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু পুরো সাদা যে পোর্শন সেটা দিয়ে কিন্তু সাজানো। যদি প্রতি বছরে না এবছরও কিন্তু শিল্পী প্রদীপ রুদ্র পালের হাত ধরে কিন্তু এবছরের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর খুব শীঘ্রই কিন্তু মাতৃ প্রতিমা সেটা কিন্তু নিয়ে আসা হয়ে যাবে, সেদিনটাও তোমাদের অবশ্যই ব্লগের মাধ্যমে কভার করে দেখাবো একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের। আর মেনলি কিন্তু ভেতরটা মানে শ্রীভূমি একদম ভেতরে এক্সক্লুসিভ দৃশ্য তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। পুরোটা কিন্তু যে সাদা টেম্পল সেটাই দিয়ে কিন্তু পুরোটা সাজানো হচ্ছে দেখতে পাচ্ছি। এগুলো এখানে নানা রকম যে ময়ূরের মতো নকশা করা রয়েছে, যেগুলো কিন্তু ফোম দিয়ে মেনলি করা রয়েছে দেখতে পাচ্ছি। এই ভেতর দিকেও দেখতে পাচ্ছি দেখো নানা রকম যে দেবতা, সেই নানা রকম দেবতা, তারপর বলো এইদিকে ফাইবার স্ট্রাকচার দিয়ে যে হাতিগুলো, ময়ূরগুলো ফোম দিয়ে সেগুলো কিন্তু পুরোটাই কিন্তু খুব সুন্দর করে বানানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই দেখো এগুলো কিন্তু কাটা মানে প্লাইউড কাটার যে কাজ সেগুলো কিন্তু চলছে, মানে একদম কিন্তু বলা চলে জোর কদমে কিন্তু এখানে যে প্রস্তুতি শ্রীভূমি সেটা কিন্তু চলছে। আর এই ভেতর দিকটা দেখো প্রবেশ করলে তোমাদের দেখাচ্ছি দেখো পুরোটা যে ভেতর দিকে সেগুলো কিন্তু নানা রকম দেখো দেব দেবী নানা রকম নকশা পুরোটাই যেটা পুরোটা মন্দিরের আদলে সেটাভাবে কিন্তু পুরোটা সেজে উঠছে দেখো। আর এই দেখো দেখতে পাচ্ছ এন্ট্রান্সের গেটটা দিয়ে প্রবেশ করলাম, তোমাদের দেখালাম এন্ট্রান্সের গেটের ওপরেও কিন্তু নানা রকম দেখো যে প্লাইউড দিয়ে তারপর ফোম দিয়ে ফাইবার স্ট্রাকচারও কিন্তু ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। তার উপরে কিন্তু মেনলি সাদা রং সেটা করা হয়েছে। পুরোটা কিন্তু দেখো পুরো ভেতরটা কিন্তু একটা এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছে। পুরো কিন্তু নানা রকম যে ফাইবারের স্ট্রাকচার, নানা রকম যে মন্দিরের যে নকশা সেগুলো দিয়েই কিন্তু পুরো মণ্ডপটা সাজিয়ে ফেলা হচ্ছে। তোমরা যদি জুম করে দেখায় এদিকটাও দেখো দেখতে পাচ্ছ এই যে এগুলো পুরো কিন্তু যে ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু বানানোর যে পুরো যে পোর্শনগুলো। ওপরে দেখো ঝাড়বাতির যে পোর্শনটা সেটাও কিন্তু নানা রকম যে ফাইবার স্ট্রাকচার ফোম এগুলো দিয়ে কিন্তু পুরোটা কিন্তু যে সাজানো হচ্ছে। আর এখানে কিন্তু মেনলি ঝাড়বাতিটা থাকে সেগুলো দিয়ে কিন্তু সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো। আর যদি দেখাই এই দিকে
এগুলো কিন্তু দেখো ফাইবার স্ট্রাকচার রয়েছে, তার উপর কিন্তু রং করা হয়েছে সাদা রং। তারপর কিন্তু এদিকে দেখতে পাচ্ছি ফোমের কাজও কিন্তু করা হয়েছে, যে ফোমগুলো কিন্তু দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হচ্ছে। এক কথা কিন্তু বেশ অন্য রকমই কিন্তু এক চমক দিতে চলেছে এবছর শ্রীভূমি। দেখো দিলে আনন্দ হতে কি বা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামিল বন্ধনে। এটা কিন্তু মেনলি আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে মণ্ডপে মাকে দর্শন করবার যে এক্সিট পয়েন্টটা রয়েছে, সেই এক্সিট পয়েন্টের ঠিক সামনে। এক্সিট পয়েন্টটা দেখতে পাচ্ছি ওই বাইরেটাও কিন্তু এরকম যে ফোমের যে কাজকর্ম দিয়ে সুন্দর করে যে নকশা দিয়ে যে মন্দির যেহেতু একটা করা হয়েছে হিন্দু, মানে আমেরিকা বা বিদেশের সবথেকে বড় হিন্দু মন্দির, সেটা কিন্তু পুরোটা কিন্তু সাদার ওপর কিন্তু রাখা রয়েছে। বাইরে এই দিকটাও কোনো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্লাইউড দেওয়া রয়েছে, এই দিকে একটা প্লাইউড দিয়ে মনে হয় পুরোটা কিন্তু যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ সাজানো। আর ভেতরটাও দেখতে পাচ্ছি কিন্তু পুরোটা যে সাদা যে পুরো যে নকশা দিয়ে পুরোটাই কিন্তু একটা মন্দিরের আদলে সাদা আর হোয়াইটের ওপর কিন্তু পুরো মণ্ডপ সজ্জাটা সেটা কিন্তু রাখা রয়েছে, দেখতে পাচ্ছি যতটা। আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলা। আর উপরে দেখতে পাচ্ছি দেখো চূড়ার কাজটা কিন্তু রয়েছে খুব সুন্দর করে, যে পুরো ফোম দিয়ে দেখো চূড়াটা যে নকশা করা রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের জুম করে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। পুরোটা কিন্তু বেশ সুন্দর করে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু দেখো তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। পুরোটা কিন্তু পুরোটা যে প্লাই দিয়ে তারপর ফোম দিয়ে তারপর ফাইবার দিয়ে কিন্তু পুরো যে মন্দিরটা সেটা কিন্তু নকশাটা কিন্তু পুরোটা করা হচ্ছে। বেশ কিন্তু দারুণ লাগছে পুরো পুজো মণ্ডপটা ধীরে ধীরে সেজে উঠছে এখন। তোমাদের তো আমি সমস্ত দেখিয়ে দিলাম, ভেতরে কিন্তু পুরোটা জুড়ে প্লাইউড তারপরে কিন্তু ফাইবার স্ট্রাকচার ফোম দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপে সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর পুরোটা যে সাদা হোয়াইটিস টেম্পল কিন্তু পুরোটা বানানো হচ্ছে, পুরোটা দেখলে মনে করো সাদা একটা যেন মন্দির। আর যেমনটা কিন্তু কল্যাণীতে করা হয়েছে, মানে মায়ানমারের যে সাদা পুরোটাই কিন্তু প্যাগোডাটা করা হচ্ছে। দেখা যাক যে লাইটিংটা কেমন থাকে বা ঠাকুরের মধ্যে কেমনভাবে কি বিশেষত্ব সুন্দর করে ফুটিয়ে তোলে। আগামী দিনে তো অবশ্যই আমি আপডেট দিয়ে তোমাদের জানানোর চেষ্টা করব। সেই সব অবশ্যই যদি আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসছেন একটা নতুন ধামাকাদার ভিডিও দিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।